Audio Jungle. হচ্ছে লিখেন, এটা যে আউটপুটে কি আসবে? ওকে, দেখি কে কে লিখেছেন। ওকে, ঠিক আছে। জিসান, আকাশ, ফাহিম টু। ওকে, একজন হইতেছে লাস্টে ফাইমটাকে লিখেন নাই। আপনার কেন মনে হইতেছে লাস্টে ফাইমটা আসবে না? ওকে, চলেন একটু রান করা যাক। মিটে তোমার এসে পড়ছে। এখানে আপনারা দেখেন অলরেডি একজন হইতেছে এখানে নামটা লিখেন নাই। বারবার এখানে জাস্ট কি চেঞ্জ হইতেছে, আপনার 1 নাম্বার এবং 2 নাম্বার ইন্ডেক্সের ভ্যালুটা যা চেঞ্জ হইতেছে এরকম ভাবে। ওকে, চেঞ্জ হয়ে দেন আপনার কি হইতেছে, বাকি এক্সিস্টেড ভ্যালুগুলো প্রপারলি আসতেছে। এখন যে হইতেছে আপনার ফাইম টুটা লিখে দেন ফাইমটা লিখে নেন, এটা আসলে কতটুকু বুঝছেন আমি আসলে নিজেও জানি না, একটু দেখা ট্রাই করেন। তো এই পর্যন্ত আমার গেল যে আমি আসলে একটা পার্টিকুলার একটা ভ্যালুকে চেঞ্জ করতে পারি কিনা। তাহলে এই পর্যন্ত যদি যায় বা আমার কাছে ভ্যালুটা ইনসার্ট করতে পারি না সেতটুকু যদি যায়, এখন আমার যে টপিকটা আসে, আমার কথা কি সবাই ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। ওকে, ঠিক আছে। তো এখন আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো সেই 2টা টপিক আছে আরো মেইন। তার মধ্যে একটা হচ্ছে যে ইনসার্শন প্রক্রিয়ার মধ্যে ইনসার্ট করা, একটা হচ্ছে অ্যাপেন্ড করা। ওকে, ইনসার্ট করাটা খুব বেশি ইম্পর্টেন্ট। কেন? কারণ হচ্ছে আপনি একটা পার্টিকুলার একটা পজিশন, যেমন হচ্ছে আপনি চাচ্ছেন কি এটাকে যেমন একটু আমরা যদি ইজি করে দিই, পজিশনটা যদি আমরা ডিলিট করে দিই। আপনি ধরেন কোন একটা টাস্ক আসলো যে আপনার কোম্পানিতে বেশ কিছু ডাটা আছে, ডাটাগুলোর মাঝে আপনি 10 নম্বর পজিশনে আরেকটা নিউ একটা এমপ্লয়ি ডাটা রাখবেন, বা একটা লিস্ট আছে, লিস্টে আপনি কিছু আইটেম আছে, আইটেম গুলো মাঝখানে কোন একটা আইটেম এক্সট্রা অ্যাড করতে চান। তো এটা যখন সি প্লাস প্লাস ল্যাঙ্গুয়েজ গুলো ইউজ করে, তো ওদের মধ্যে যখন ইনসার্শন করতে হতো বাকি ডাটাগুলোকে এগুলোকে রাইট শিফটিং করতে হতো। বাট পাইথন বললো যে এত শিফটিং আসলে করাটা একটু হ্যাসেল হয়ে যায়। ও নিজে একটা প্রসেস আনলো যেটা হচ্ছে ইনসার্ট নামে একটা ফাংশন, যে ফাংশনটাতে জাস্ট আপনি বলে দিবেন কত নম্বর পজিশনে আপনি কাজ করতে চাচ্ছেন। ওকে, কত নাম্বার পজিশনে আপনি ডাটাটাকে রাখতে চাচ্ছেন সেটা বলে দিলেও সেই পজিশনে একটা ডাটা রেখে দিবে। তো চলেন আমরা সেটা করি। আমরা যেমন চাইতেছি জিসান আর জিহাদের মাঝখানে আরেকটা ডাটা রাখতে, যে ডাটাটা হচ্ছে নতুন একটা নাম, যে কোনো একটা নাম হতে পারে। আমি হচ্ছে আমাদের কমেন্ট যারা করতেছে তাদের থেকে নামগুলো নেওয়ার ট্রাই করি, যে সায়েদ সায়েদ সামির ভাইয়া, ওনার নামটা নেওয়ার ট্রাই করি। ওকে, ওনার কমেন্ট অনেক বেশি দেখা যাচ্ছে, তাও ওনার নামটা নিই। তো ধরেন আমরা মাই লিস্ট এবং ওর মধ্যে একটা ভ্যালু ইনসার্ট করব। কত নাম্বার পজিশনে, এটা অলরেডি বলছি যে পজিশন আপনার বলতে হবে। জিসান হচ্ছে 0 নাম্বার, জিয়াদ হচ্ছে 1 নাম্বার। আপনি যাচ্ছেন জিসান এবং জিয়াদের মাঝে, তার মানে মাঝে পজিশনটা কি? মাঝে পজিশনটা হচ্ছে জিসানের পরে 0 এবং 1, অর্থাৎ 1 নাম্বার পজিশন। তো আপনি 1 দিলেন এবং ওর মধ্যে কি নাম রাখতে চাচ্ছেন? সায়েদ। ওকে, আই থিঙ্ক বানানটা ঠিকঠাক আছে, যদি ভুল হয়ে থাকে আপনি একটু কারেকশন করে দেন। ওকে, সায়েদ রাখলেন। এখন যদি এটাকে আপনি বলেন যে ওর সাইজ কত বা ওর লেন্থ কত, এন্ড হচ্ছে ওর প্রিন্ট করলে কত আসে, আমরা প্রিন্টটা করে দেন আপনার লেন্থটা আই থিঙ্ক নিজে থেকে বের করতে পারেন। যে ওকে প্রিন্ট করলে দেখেন আপনার হইতেছে জিসান এবং জিয়াদের মাঝখানে সায়েদ নামটা এসে পড়ছে। ঠিক আছে, এই যে নামটা সে আসলে, এখন তো আমি তো ইনিশিয়াল ওর সাইজ 4 ছিল, তাহলে ওর সাইজ কি চেঞ্জ হইতেছে? আমরা কি ওর সাইজ কি চেঞ্জ করে ফেললাম মাই লিস্টের? কারণ আমার এমপ্লয়ি বা কোন একটা, আমার কোম্পানিতে 10,000 এমপ্লয়ি ছিল, মাঝে একটা এমপ্লয়িকে অ্যাড করলাম, তাহলে এখান থেকে কি বুঝাইতেছে যে আমার এমপ্লয়ি অবশ্যই একজন বাড়ছে, তাই না? তাহলে তো ওর আমার যে ডাটাবেজের সাইজটা, সাইজটাও তো একটা বাড়তেছে কলামের ও রো এর। তো সেই হিসেবে আমি বলতে পারি ওর এখন সাইজ কত হবে, ওর সাইজ প্রিভিয়াস সাইজ থেকে 1 বেড়ে যাবে এবং ওর সাইজ হবে 5। তো সাইজটাকে বের করতে কিভাবে, আপনার একটু এটা একটু জাস্ট মনে করার ট্রাই করেন এবং সেটা লিখে ট্রাই করেন যে সাইজটাকে জাস্ট বের করে কিভাবে প্রিন্ট করতে হয়। ওকে, তো এখন ছোট একটা জাস্ট কোশ্চেন,
এটা ধরেন আপনাদের লেখা আছে এবং আপনি চাইতেছেন পিন করতে, কাকে পিন করতে? নাম্বার পজিশন। এটার আউটপুট কত হবে? লাস্ট 1 ঘন্টা 10 মিনিট আপনার কতটুকু বুঝছেন সেটা বলবে যে আউটপুট কতজন ঠিকঠাক ভাবে দিতে পারতেছেন। এই মিটিং এ এখন পর্যন্ত 58% আছেন। আমি আশা করবো প্রত্যেকে প্রায় 3-4 জন বাদে বাকি সবাই হচ্ছে স্টুডেন্ট, তো সবাই এটার আনসার দেবেন। যেটা আনসার কত হবে এভরিওয়ান? স্ক্রিনে যেটা যাচ্ছে যে সেটা আউটপুট কত আসবে, এই কোডের আউটপুট কত হবে সেটা যেন আমার 50টা মেসেজ আসে, যেন মেসেজ আমি পাই যেন এটা আউটপুট কি আসতেছে। আমার ফার্স্ট রুল ছিল যে এখানে যেই অ্যালফাবেটিক্যাল ফরম্যাট ইউজ করতে হচ্ছে সেটা কি স্মলার কেস নাকি হচ্ছে আপার কেস, এটা অবশ্যই ম্যান্ডেটরিলি আপনার ফলো করতে হবে। অনেকে ফলো করতেছেন না, তাদের হচ্ছে আনসারটা আমি আসলে সে কি বলবো, কিছু বলার না। রবিউল ভাই আপনার হচ্ছে আনসারটা একটু জাস্ট এসটা বড় হাতে দেন, যদি এগুলো তেমন কোনো ই না, বাট আমি আসলে চাই যেন আপনার প্রত্যেকটা জিনিস অ্যাটলিস্ট ফলো করেন। ওকে, অঙ্কুর ভাই আপনারটা ঠিকঠাক আছে, জাস্ট ফরম্যাটটা চেঞ্জ করে। মানিক ভাই ঠিকঠাক আছে, শিয়াব ভাই ওকে পারফেক্ট। ফার্স্ট যারা বাকি রয়েছেন তারা ফার্স্ট এটা আনসারটা লিখেন, আরো 30 সেকেন্ড সময় দিতেছি, জাস্ট ফার্স্ট লিখেন। নাফিস হাসান ভাইয়া ওকে ঠিকঠাক আছে, সবাই ওকে, পারফেক্ট অ্যান্সার। তো এখন চলেন আমাদের যেহেতু এই টপিকটা আপনারা বুঝছেন, তার মানে বুঝে যাচ্ছে যে যারা কমেন্টটা করছেন এটার আনসার, আমি এতটুকু শিওর যে আপনারা আজকে ক্লাসের এই জিনিসগুলো প্রপারলি বুঝতে পারছেন। ওকে, এখন চলুন আমাদের নেক্সট টপিকে যাই। নেক্সট টপিকে কি আমাদের নেক্সট টপিক হচ্ছে আমাদের আরো কিছু, আরেকটা যে আমাদের মেথড বললাম যে অ্যাপেন্ড করা, যেটা তো ইনসার্ট করতেছেন। ইনসার্ট আপনি চাইলে কি এখন লাস্ট 3 নাম্বার যদি পজিশন ইনসার্টটা করেন বা 2 নাম্বার পজিশনে, তাহলে এটার আনসার কি হবে আমি বিশ্বাস করে আপনার এটা আনসার বলে দিতে পারবেন। ওকে, তো এইগুলার জাস্ট বারবার আনসার চেয়ে আপনাদের বিরক্ত করবো না। 2 নাম্বারে যদি আমি সাইড পিন করে তাহলে হচ্ছে আনসার কি হবে সেটা আপনার বলে দিতে পারবেন। তো এখন আসেন আমাদের পরবর্তী টপিকে যে, যেটা হচ্ছে আমাদের অ্যাপেন্ড করা। তো কোডটা নিয়ে আমরা জাস্ট পরবর্তী ফাইলে চলে যাই। আপনাদের যদি কারো যদি মনে চায় যে প্রত্যেকটা কোড লাগবে, তাহলে আমরা একটা গ্রুপে লিংক দিয়ে দিই, ক্লাস শেষে দিব না, ওই গ্রুপে জাস্ট আপনি বলবেন, তাহলে হচ্ছে সেখানে আপনাদের ফাইলগুলো দিয়ে দেওয়া হবে, প্রত্যেকটা কোডের জিপ ফাইল করে দেন দিয়ে দেওয়া হবে। ওকে, তো এখন হচ্ছে যে আমাদের অ্যাপেন্ড করা, যে আমরা তো অলরেডি ইনসার্ট করা শিখছি। অ্যাপেন্ড করার মানে কি? অ্যাপেন্ড করা মানে বুঝাচ্ছে যে আপনার যে একটা লিস্ট আছে বা একটা ডাটার একটা ডাটাবেস ধরেন আপনি একটা কোম্পানিতে হচ্ছে আছেন, সেই কোম্পানিতে অলরেডি 1000 এমপ্লয়ি আছে, নতুন একটা এমপ্লয়ি আসলো, এমপ্লয়ি ডাটাটা কোথায় আপনি যিনি হচ্ছে সুপ্রিয়র আছে উনি হচ্ছে আপনাকে বললো না যে ডাটাটা কোথায় রাখবেন, তাহলে আপনি নর্মালি ডাটাটা কোথায় রাখবেন? অ্যাপেন্ড তো করবেন সিস্টেমের মধ্যে বা অ্যাড করবেন, কোথায় করবেন? অবশ্যই যে ডাটাগুলো আছে তাদের সবার শেষে, মানে এইখান পর্যন্ত ফাইন পর্যন্ত গেছে, নতুন একটা এমপ্লয়ি আছে যে হচ্ছে নাম হচ্ছে হাসান, তো তাকে যদি আপনি অ্যাড করতে চান তো লাস্ট পজিশন তাকে অবশ্যই অ্যাড করবেন। অ্যাড করতে আপনি কিভাবে করতে পারেন সেটা হচ্ছে টাস্ক। তো এই জিনিসটাকে ইজিলি হ্যান্ডেল করার জন্য নতুন একটা ফাংশন আছে যেটা হচ্ছে অ্যাপেন্ড করা। অ্যাপেন্ড আপনি কি করবেন? মাই লিস্ট, আপনি লিস্টটার নাম লিখলেন, এখানে আপনার যেই এক্সিস্টিং লিস্ট আছে সেটার নাম ডট অ্যাপেন্ড ফাংশন, এন্ড ওটার ভিতর আপনি জাস্ট ভ্যালুটা লিখে দিবেন অ্যাপেন্ড করা। অ্যাপেন্ড করলেন, করেন ওকে। এখন যদি এই লিস্টটাকে প্রিন্ট করেন, সেম প্রসেসে প্রিন্ট হবে, লাস্টে হাসানটা আসবে, এই যে লাস্টে হচ্ছে হাসানটা আসলো, এবং এটা সাইজ প্রিন্ট করলে অবশ্যই 5 আসবে, সেটা আপনারা জানেন। ওকে, আর এখান থেকে যদি আপনাকে বলি যে n-1 পরিমাণ, n-1 ইন্ডেক্সে ভ্যালুটা প্রিন্ট করার জন্য, n তো নাই, তো আপনার এখানে কি আছে এলিয়েন, দেন হচ্ছে আপনার মাই লিস্ট, এটা হচ্ছে আপনি যদি প্রিন্ট করতে চান তাহলে হচ্ছে ভ্যালুটা কি আসবে, তাই না? আর ভ্যালুটা কি আসতে পারে? যে হাসান, যে লাস্টের ভ্যালুটা আমার অবশ্যই হাসান। তো মাই লিস্ট হচ্ছে পুরোটা সাইজ -1, অর্থাৎ লাস্টের ভ্যালুটা হাসান। ওকে, তো ঠিক আছে। একজন জিয়াদ বলছেন, কি বুঝে জিয়াদ বলছেন আমি নিজে জানি না, একটু একবার জাস্ট ক্লাসটাকে একটু ফলো, একটু মনোযোগ দিয়ে দেখেন। আমরা ইনসার্শন প্রসেস দেখলাম, অ্যাপেন্ড করাটা দেখলাম, আরেকটা প্রসেস আছে যেটা হচ্ছে এক্সটেন্ড করা। এক্সটেন্ড করাটা দেখলে আমাদের হচ্ছে আর তেমন কোনো মেথড থাকবে না, তারপর আমরা একটু জাস্ট প্রবলেমের দিকে যাবো। ওকে, তো এই দুইটা জিনিস যদি আমাদের যায়, আমরা হচ্ছে এগুলো একটু কাটি। কাইটটা ধরেন আমরা একটু সিনারিও চিন্তা করি, যে আমাদের আরেকটা লিস্ট আছে মাই লিস্ট 2, সেখানে আমার ধরেন অন্য কিছু ডাটা আছে। কি ডাটা আছে? 1 2, দেন হচ্ছে 2, 2 এর আগে সরি লাগবে না, কোটেশন লাগবে না, একটু ভুল করে ফেলছে। 2, দেন হচ্ছে 5,
এন্ড দেন ধরুন একটা নাম আছে হাসান। ওকে, এই ডাটাগুলো আছে। এখন আপনাকে বললো যে আপনার কোন একটা ডেভেলপার এসে আপনাকে বলতেছে যে এই দুইটা লিস্টের ডাটাকে একটা লিস্টের মধ্যে রাখতে, অর্থাৎ দ্বিতীয় যে লিস্টের ডাটাগুলো আছে সেই ডাটাগুলোকে ফার্স্ট লিস্টের মধ্যে রেখে দিতে। সবাই বুঝতে পারছেন কি বলছি? যে সেকেন্ড যে লিস্টের ডাটাগুলো আছে সেগুলো প্রথম লিস্টের মধ্যে রেখে দিবেন। তো এই প্রসেসটা করার জন্য আপনি কিভাবে করতে পারেন এই প্রসেসটাকে? তো এই প্রসেসটাকে করার জন্য নতুন একটা ফাংশন আছে, যে ফাংশনের নাম হচ্ছে এক্সটেন্ড করা। এক্সটেন্ড কিভাবে করবে? এক্সটেন্ড করবে আপনি কার মধ্যে ডাটাটা রাখবেন। আমি চাইতেছি মাই লিস্টের মধ্যে সব ডাটা রেখে দিতে, মাই লিস্টের মধ্যে সব ডাটা রাখবো। তার মানে মাই লিস্টের মধ্যে এক্সটেন্ড করবো, ইএক্স এক্সটেন্ড। এক্সটেন্ড করতেছি কোন ডাটাগুলোকে আমি রাখতেছি, মাই লিস্ট নামে যেই সেকেন্ড আমার লিস্ট আছে ওর ডাটাগুলো। তাহলে এখানে কি হইতেছে? এখানে হইতেছে যে আমার মাই লিস্ট টু নামে যে ডাটাটা আছে, যে ডাটাগুলা, এই ডাটাগুলাকে আমি ওর মধ্যে রাখবো, মাই লিস্টের মধ্যে। তো রাখলে কিভাবে হবে বা কোথায় যা থাকবে? এগুলা কি সামনে এসে রাখবে না পিছে এসে রাখবে সর্বশেষে? অবশ্যই যেহেতু সেগুলো হইতেছে আমার এক্সটেন্ড হতেছে, এক্সটেন্ড ওয়ার্ডটা হচ্ছে অ্যাপেন্ডের সাথে, তো এটা অবশ্যই লাস্টে এসে যোগ হবে। তাহলে একটা আউটপুট কি হতে পারে? আমার কথাটা যারা ভালোভাবে শুনছেন সেটা আউটপুট কি হবে আপনি একটু লেখেন। যারা ক্লাসটা হইতেছে বুঝতেছেন তারা হচ্ছে এটা আউটপুট কি হবে লেখেন। জাস্ট 10 সেকেন্ড টাইম। অনেকে হয়তো বারবার কোশ্চেন আজকে অনেক বিরক্তি ফিল করতে পারেন, তারা হচ্ছে একটু চাইলে মেসেজ গুলো দেখতে পারেন। অনেকে হচ্ছে যারা ভুল করে তাদের হচ্ছে ভুলটা একটু আপনি একটু রিভিউ দিতে পারেন যে ভাইয়া এখানে এটা না হয় ওটা হবে। ওকে, এই কোডের ক্ষেত্রে আউটপুট কি হবে? আউটপুট অবশ্যই হচ্ছে আপনার ফার্স্টে মাই লিস্টে ওয়ান ভ্যালু গুলো আসবে, দেন মাই লিস্ট টু এর ভ্যালু গুলো আসবে। ওকে, আমাদের অ্যাটেন্ডেন্স ফর্মটা আর কিছুক্ষণের মধ্যে সম্ভবত দিয়ে দিবে, আর 15-20 মিনিটের মধ্যে। তো ঠিক আছে। ওকে, একজন হচ্ছে আনসারটা লিখেছেন যে অঙ্কুর ভাই আপনার আনসার। ওকে, ঠিক আছে, রাইট। বাকিরা একটু ট্রাই করেন, কারণ ট্রাই না করলে আসলে আলটিমেটলি কি শিখতেছেন সেটা বোঝা যাবে না। ওকে, আচ্ছা, এবার চলেন আমরা হচ্ছে একটু যাই আমাদের কাছে। এইগুলো হয়ে গেছে, আর লাগবে না। এখন যে টপিকটা আসে সেটা হচ্ছে ভাইয়া আমাদের তো এতক্ষণ ধরে যে 1 ঘন্টা 20 মিনিট আপনার শিখালেন যে একটা লিস্ট কিভাবে ক্রিয়েট করতে হয়, সেখানে ডাটা কিভাবে রাখতে হয়, ডাটাগুলো কিভাবে মডিফাই করতে হয়, কিভাবে একটা পার্টিকুলার ইন্ডেক্সে ডাটা রাখতে হয়। তাহলে আমরা যদি চাই যে কোন একটা এমপ্লয়ি আমাদের কোম্পানি থেকে চলে গেছে তারা হচ্ছে ডাটাটা রিমুভ করে দিতে, তাহলে সেটা আমরা কিভাবে করবো? তো সেটা করার জন্য আরেকটা ফাংশন আছে, যে ফাংশনের নাম হচ্ছে রিমুভ ফাংশন। ওকে, তো রিমুভ ফাংশন ইউজ করে আপনি কিভাবে হইতেছে রিমুভ করবেন। রিমুভ ফাংশন সবচেয়ে মজার যে ব্যাপারটা হইতেছে সেটা ইউজ হইতেছে আপনি পুরো জিনিসটাকে আপনি একটা থ্রোতে রিমুভ না করে আপনি হচ্ছে একটা ভ্যালুকে রিমুভ করতে চান, যে আপনার হচ্ছে কোম্পানিতে যে ভ্যালুটা আছে, যে রাকিব যে আছে ও হচ্ছে জব ছেড়ে দিছে, ও জব ছেড়ে দিছে, এখন ওর নামটা আপনি চাইলে ডিলিট করে দিতে পারেন, যে মাই লিস্ট যে রাকিব, মাই লিস্ট থেকে রিমুভ করতে দিতেছেন যে রিমুভ রাকিব। ওকে, রাকিব, তাহলে হচ্ছে মাই লিস্ট থেকে রাকিবটা রিমুভ হয়ে যাবে। তো এইগুলো ছিল আমাদের বেসিক স্ট্রাকচার। আমি আর হচ্ছে এইগুলা পরে আর আপনাদের বোরিং করতে চাই না, এতগুলো ফাংশনের নাম। তো ফাংশনগুলো আই থিঙ্ক আপনারা বুঝতে পারতেছেন। আর তাহলে হচ্ছে আমি লাস্টে আরেকটা টপিক পরে দেন আপনাদের ছোট ছোট কিছু প্রবলেম করাবো, কারণ এতগুলো ফাংশন নিজে থেকে করতে গেলে আমরা বোরিংই লাগে। তো আমি এখন হচ্ছে জাস্ট আর লাস্ট দুইটা ফাংশন পড়াবো, যেটা হচ্ছে আপনাদের সর্ট করা। সর্ট করার জন্য আমি এই জিনিসগুলো কেটে দেই, কেটে দিয়ে আপনাদের কিছু নাম্বার নেই, আর নাম্বার জিনিসটা আমরা ইজিলি বুঝতে পারি। ওকে, তো ক্লাসের যেহেতু আমাদের লাস্ট অর্ধাংশ আছে তো সেদিকে একটু খেয়াল করেন। আমাদের ধরুন একটা লিস্ট আছে যেখানে হচ্ছে কিছু নাম্বার আছে, র্যান্ডম নাম্বার। ওকে, আমাদের 5টা নাম্বার আছে। ওকে, আমরা সাইজ তাহলে বলে দিই 5। ঠিক আছে, এখন এটাকে প্রিন্ট করলে আমাদের নর্মালি প্রিন্ট হলো যে 5টা নাম্বার। এখন আপনি চাইতেছেন কি এই নাম্বারগুলোকে সর্ট করার জন্য। সর্ট করার জন্য আপনার কেউ কি সর্টিং করার বিভিন্ন যেই অ্যালগরিদম আছে তার নাম জানেন? আপনার যে যে কয়টা নাম জানেন একটু নামগুলো একটু লিখেন, যে সর্টিং করার জন্য কি কি ফাংশন আমাদের হচ্ছে অ্যালগরিদম আছে। কেউ একটা নাম জানলে জাস্ট একটা নামই লিখেন। সর্টিং করার ফাংশন নেম, ফাংশন নেম না সরি, সর্টিং করার অ্যালগরিদম নেম।
ওকে, একজনের বাবল সর্ট লিখছেন, ঠিক আছে। বাইনারিতে সর্ট করবেন। বাইনারি সার্চিংটা ইয়েস, ওটা খুবই ফেমাস একটা জিনিস। কুইক সর্ট, স্মার্ট সর্ট, ওকে। ফারিয়াস মিনাপু আপনি লিখছেন বাবল সর্ট, ওকে গুড। মানিক হালদার ভাইয়া স্মার্ট সর্ট, ওকে গুড। ওকে ঠিক আছে, আঁকতেছি না। দেন আমরা এইভাবে যদি আমরা সর্টিং অ্যালগরিদমটা যদি না পারি, তাহলে আমরা কিভাবে হচ্ছে একটা জাস্ট ফাংশন কল করতে পারি। সেটাকে আমরা ইজিলি যেভাবে করতে পারি সেটা হচ্ছে ডাইরেক্টলি আমরা সর্ট নামে একটা ফাংশন আছে সেটাকে কল করি, যেমন মাই লিস্ট ডট সর্ট। এইটা করলে আমি হচ্ছে আউটপুটটা লিখবো না, আপনাদের করতে দিব, কারণ হচ্ছে এখানে তেমন কিছু নাই জিনিসটা। এই সর্টে একটা দুইটা জিনিস হয়। ফার্স্ট হচ্ছে ডিফল্ট ভ্যালু। ডিফল্ট ভ্যালুতে ও অলওয়েজ আপনার যে অ্যাসেন্ডিং অর্ডারটা আছে সেটা ফলো করে। ডিফল্ট ভ্যালুতে অ্যাসেন্ডিং। অ্যাসেন্ডিং মানে কি? অ্যাসেন্ডিং মানে হচ্ছে ছোট থেকে বড়, অর্থাৎ ছোট থেকে আপনার বড় ভ্যালুগুলো হচ্ছে সাজাবে ও। তো এটাকে যদি আপনি রান করেন তাহলে দেখেন কি আসতেছে, যে আপনার ভ্যালুগুলো ডাইরেক্টলি ছোট থেকে বড় হইতেছে। ওকে, মানে এই যে যেই লিস্টটা আসলো, ওই লিস্টটা হইতেছে ছোট থেকে বড় ভ্যালুগুলা সর্ট হয়ে যেতেছে। তো আগে তো ডিসেন্ডিং করবেন। ডিসেন্ডিং করার জন্য কি করতে হবে? ডিসেন্ডিং করার জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের বলতে হবে যে এই যে যে ফাংশনের ভিতর একটা আমাদের কি দিয়ে দিতে হবে এবং তার একটা ভ্যালু দিতে হবে। অর্থাৎ আমাদের বলতে হবে যে রিভার্স করার জন্য, অর্থাৎ রিভার্স ট্রু, কারণ আমরা ওকে ট্রু বলে দিতেছি। তো ট্রু বললে আমাদের কি হইতেছে, বড় থেকে ছোট আমাদের ডাইরেক্টলি সর্ট করা করতেছে। মানে আপনাদের সবার কাছে লাস্টে যে কোশ্চেন, এরপর আর কোশ্চেন আস্ক করা হবে না, আজকের এখানে থামানো হবে, দেন আপনাদের প্রবলেম দেওয়া হবে লাস্ট 20 মিনিটস। ওকে, এখানে যদি ফলস লিখি তাহলে আউটপুট কি আসবে? শেষ। এখানে ফলস লিখলে আউটপুট কি আসবে? সবাই লিখেন। দুইটারই ইনপুট আউটপুট আমি দেখাইছি, তো এটার আউটপুট আপনি যদি রিভার্স ইকুয়াল টু ফলস লিখে আমার আউটপুট কি আসবে? নাজিম ভাই একজন লিখেছেন, তো এটা জাস্ট উল্টোটা হবে। ওকে ওকে, মানিক ভাই পারফেক্ট অ্যান্সার। মেহজামিন আপু আপনার অ্যান্সার ঠিকঠাক আছে। সায়েদ সামির ভাই পারফেক্ট অ্যান্সার। নাজিম ভাই ওকে অলরেডি একবার বলছে সমতা, এটা আরেকজন। ওকে গুড। তাফহিমুল ইসলাম ভাই আপনার অ্যান্সার ঠিকঠাক আছে। ওকে, একটু প্রোনাউন্সিয়েশন একটু ঝামেলা। ওকে ঠিক আছে। ওকে গুড। তো আমাদের আজকে ক্লাসটা এই পর্যন্ত হচ্ছে মেইন টপিক গুলো ছিল। এখন আপনাদের কিছু কোশ্চেন দেওয়া হবে। আই হোপ আপনার কোশ্চেন গুলো একটু ফলো করার ট্রাই করবেন। ওকে, আমি কোশ্চেন গুলো সাধারণত হচ্ছে এইখানে লিখি। তো আমি কোশ্চেন লিখবো, আপনাদের 1 মিনিট বা হাফ মিনিট করে টাইম দিব। আপনার সবাই অ্যান্সার গুলো লিখবেন। তো সবাই একটু খাতা কলম নিয়ে রেডি হন, কারণ কোশ্চেন গুলো একটা ইজি থাকবে না যে আপনি জাস্ট দেখলেন আর লিখলেন। প্রসিডিউর করতে হবে। আমরা ইনিশিয়ালি একটা লিস্টকে আমরা কল্পনা করে নেই যে এখানে একটু লেখাটা টাফ, তো আমরা নতুন একটা কোশ্চেনের জন্য একটা জাস্ট প্রবলেম সেট নিয়ে নিই। প্রবলেমস ডট, তাহলে ডট না যেত, সমস্যা নেই। ফার্স্ট যে আমাদের প্রবলেমটা থাকবে সেটা হচ্ছে যে আম, একটা লিস্টকে আপনি, একটা লিস্ট আছে আপনার কাছে, লিস্টের নামটা আমি বলে দেই যে মাই লিস্টে অবশ্যই সবাই ফলো করবেন। মাই লিস্টের মধ্যে আমার কিছু ভ্যালু আছে। কি কি ভ্যালু? যে 1, 5, 7, 2, 8, 9 এন্ড দেন হচ্ছে 10। ওকে, আমার কাছে এই ভ্যালুগুলো আছে। ওকে, অবশ্যই এটা নেই। তো ওর মধ্যে এই যে ভ্যালুগুলো আছে, তো ভ্যালুগুলো যখন আছে ওর হচ্ছে একটা ইস্যু হচ্ছে। কি ইস্যু? এই যে যে ভ্যালুগুলা, এই ভ্যালুগুলোকে আপনার প্রথম যে কোশ্চেন সেটা হচ্ছে সর্ট করবেন। সর্ট করবেন, এটা হচ্ছে আপনার রিভার্স ওয়েতে, রিভার্স সর্ট। ওকে, ট্রু না রিভার্স, ফলস? হ্যাঁ সেটা একটু করেন, সবাই একটু লিখেন। এটা ফার্স্ট প্রবলেমটা। জাস্ট সলিউশনটা লিখবেন, একটু পুরো কোড লিখতে হবে এরকম কিছু না। জাস্ট সর্ট, আউটপুট না, আমি হচ্ছে কোড চাইতেছি আপনাদের থেকে। হ্যাঁ, রিভার্সটা ট্রু দিব না ফলস দিব? একটু চিন্তা করেন, অলরেডি দেখানো হয়েছে। এটা ডিসেন্ডিং হবে। হ্যাঁ, সেটার জন্য কি করতে হবে অলরেডি দেখানো হয়েছে।
সাইজ সেমিবে আউটপুট না, এটা হচ্ছে আপনার কোড লিখতে হবে। রিভার্স সর্ট করার জন্য কোডটা কি লিখবেন? ওকে, অলরেডি একজন আনসার দিয়েছেন। ওকে, ঠিকঠাক আনসার আছে, গুড। অঙ্কুর ভাইয়া আপনার হচ্ছে আনসার ঠিক আছে। আচ্ছা, এই ফার্স্ট আনসার যারা ফার্স্ট 2-3 জন থাকবে তাদের হচ্ছে তাদের থেকে নামগুলো একটু কালেক্ট করা হবে, কারণ আমরা সম্ভবত সার্টিফিকেট নিয়ে ভাবছি বা দেওয়ার কথা, আমি এটা এক্সাক্টলি জানি না তাদের হচ্ছে সেই নামগুলো কি করে নিতেছে। অঙ্কুর, এর নামটা লিখে হয়ে গেছে, আপনাদের সাথে কন্ট্যাক্ট করা হবে, সমস্যা নেই। ওকে, তো সবাই একটু লিখেন আনসার গুলো। এবার আসে সেকেন্ড কোশ্চেন। সেকেন্ড কোশ্চেনটা কি? সেকেন্ড কোশ্চেন হচ্ছে আমার 7 এবং 2 আছে, 7 এবং 2 এর মাঝে 7 এবং 2 যেটা ভ্যালু, এই দুইটা ভ্যালুর মাঝে, আমার লেখা কতটুকু বুঝতেছেন আমি জানি না, তবে আমার কথাটা একটু শুনুন তাহলে বুঝতে পারবেন। এই 7 এবং 2 এর মাঝে আপনাকে 3 নামে একটা ভ্যারিয়েবল, অবশ্যই এটা হচ্ছে নাম্বার। ওকে, 7 এন্ড 2 এর মাঝে 3 নাম্বারটাকে আপনার অ্যাসাইন করতে হবে। সাইন, ওকে। 7 এবং 2 এর মাঝে এই যে এই মাঝখানে আপনার 3 রাখতে হবে। তার জন্য কি করতে হবে? ফার্স্ট কোশ্চেন চেঞ্জ হয়ে গেছে, মানিক হালদার ভাই, আপনাদের হচ্ছে সেকেন্ড কোশ্চেন দেওয়া হয়েছে। এই 7 এবং 2 এর মাঝে হচ্ছে আপনাকে 3 অ্যাসাইন করতে হবে। আজকে যারা ক্লাস করছেন তাদের হচ্ছে লাস্ট 10 মিনিট বা 20 মিনিট হচ্ছে আপনাদের কোশ্চেন করা হইতাছে। তো কতটুকু বুঝলেন সেটা হচ্ছে আলটিমেটলি আউটপুট। ওকে, একজন লিখছে, এটা হচ্ছে আঙ্কুর ভাইয়া, যেহেতু অলরেডি নামটা লিখা হয়েছে আর নতুন করে নিতেছি না। আরফ ভাইয়া, ওকে ঠিকঠাক আছে, আপনারটা নেওয়া হলো। ওয়াসিফ আরফ 2, সবাই লিখেন। র্যান্ডমলি যারা হচ্ছে বারবার আনসার করবেন বা হইতেছে ই করবেন তাদেরটাও নেওয়া হবে, যদি হচ্ছে অনেকবার চোখে পড়ার মতো অ্যাটলিস্ট হয়। তবে চাই না আরেকজনটা জাস্ট কপি করে আপনি পেস্ট করে দেবেন, ঠিক আছে? রবিউল রাশিদ ভাই, ওকে ঠিক আছে, একটু ফাস্ট আনসার করতে হবে। ওকে, সবাইকে 1 মিনিট টাইম দিই। দুইটা আনসার যারা অলরেডি লেখেন তারা দুইটাই লিখতে পারেন, সমস্যা নেই, তাও ট্রাই করেন। কেননা আপনাকে ক্লাস হচ্ছে 2 ঘন্টা লাগে, জাস্ট টপিক পড়াইতেছে বুঝাইতেছে আর চলে গেলাম, আমার মনে হয় না এটা সেটা ঠিক হবে। টপিক যতটুকু করানো হয়েছে ততটুকু উপরে অ্যাটলিস্ট এজ এ মেন্টর হিসেবে আমার ইনস্ট্রাকশন হিসেবে আমার মনে হয় দায়িত্ব যে আমি যা করেছি সেগুলো আপনি বুঝছেন কিনা এবং সেগুলোকে রিয়েল লাইফে অ্যাপ্লাই করার মতো অ্যাটলিস্ট সেই নলেজটুকু আমি দিতে পারছি কিনা সেটা আমার এনশিওর করে দেন ক্লাসটা অফ করা দরকার। ওকে, ওকে ঠিক আছে, এখন হচ্ছে আমরা 3 নাম্বার কোশ্চেনে যাই। 3 নাম্বার কোশ্চেন হইতেছে আমাদেরকে এই 8 থেকে 10 পর্যন্ত ভ্যালু গুলোকে প্রিন্ট করতে হবে। আপনার চাইলে এটাকে মাইনাস ইন্ডেক্সিং হয়তো প্রিন্ট করতে পারেন অথবা পজিটিভ ইন্ডেক্সিং হয়তো প্রিন্ট করতে পারেন, ইটস টোটাল ডিপেন্ড অন টিম। আপনাকে 8 থেকে 10 পর্যন্ত ইন্ডেক্সে ভ্যালু গুলোকে প্রিন্ট করতে হবে। আই থিঙ্ক অনেকে আনসারটা লিখছেন। দেন আমরা 3 নাম্বার কোশ্চেনে যাই। 3 নাম্বার কোশ্চেন হচ্ছে যে আপনার যে লিস্টটা আছে এই লিস্টের আরেকটা লিস্ট নেবেন। লিস্টের নাম হইতেছে যে মাই ফান নামে একটা লিস্ট থাকবে। লিস্টের মধ্যে কিছু ভ্যালু থাকবে, ভ্যালুগুলা আমি দিতেছি না, আপনার ধরে নেন কিছু একটা ভ্যালু আছে। আপনার যেটা কাজ করতে হবে মাই ফানের মধ্যে এই ফার্স্ট লিস্টের ভ্যালুগুলোকে রাখতে হবে। মাই ফানের মধ্যে আমি একটা ভ্যালু জাস্ট দিয়ে দিই 2 এবং 5। আপনার কাজ হচ্ছে মাই ফানের মধ্যে টোটালি মাই লিস্টের সবগুলো ভ্যালু আনতে হবে। আমি একবার প্রশ্নটা রিপিট করি, মাই ফান নামে যে লিস্টটা আছে এই লিস্টের মধ্যে আপনার এই মাই লিস্টের যে ভ্যালুগুলো আছে, মাই লিস্টের যে ভ্যালুগুলো আছে সেই প্রত্যেকটা ভ্যালুকে আপনার নিয়ে আসতে হবে। মাই লিস্টের প্রত্যেকটা ভ্যালু মাই ফানের মধ্যে রাখতে হবে। তার জন্য আপনি কি করবেন? ওকে, একজন আঙ্কুর ভাইয়া আপনার কাছে প্রত্যেকটা আনসার আপনি ফার্স্ট দিতেছেন, তার জন্য থ্যাংক ইউ। বাকি একটু ফার্স্ট ট্রাই করেন। ওকে, নাজিম ভাই, ওকে ঠিকঠাক আছে। যারা কিছু করে না তারা একটু লিস্টিংটাকে একটু ট্রাই করেন। এবার হচ্ছে আপনাদের ফুল কোড দেওয়ার পালা। ফার্স্টে আমি একটা লিখে দিচ্ছি, তো তো এবার হচ্ছে আমাদের সেকেন্ড ফেজের কোশ্চেন। এই কোশ্চেনটা জাস্ট 10 মিনিটের একটা ফেজ হবে। 10 মিনিটের ফেজের মধ্যে আপনাদের 2-3টা কোশ্চেন থাকবে, সেগুলোর বেসিসে ফার্স্ট কোশ্চেন আসে। এটি একটু বড় কোশ্চেন, প্রবলেম সলভিং এর মতো। আপনাকে হচ্ছে একটা লিস্ট হইতেছে আপনাকে বানাতে হবে। লিস্টটা হইতেছে যে ইনিশিয়ালাইজ করতে হবে একটা লিস্ট মাই লিস্ট নামে।
যেখানে কিছু ভ্যালু থাকবে। ভ্যালুগুলো কি কি? ভ্যালুগুলো হইতেছে আপনার এলিমেন্ট থাকবে। এলিমেন্টস কি কি আছে আমাদের? 4 3। এই এলিমেন্টস গুলোতে আপনাকে একটা লিস্ট বানাতে হবে। ওকে, এটা হচ্ছে ফার্স্টটা। দেন কাজ হইতেছে যে আপনার প্রিন্ট করতে হবে ফার্স্ট এন্ড সেকেন্ড ভ্যালু, ফার্স্ট এন্ড লাস্ট ভ্যালু, সরি, লাস্ট ভ্যালু ফ্রম দ্য লিস্ট। ওকে, এটা হচ্ছে আপনার সেকেন্ড কাজ। পুরোটা কোড আমি লিখি, তারপর আপনার আনসারটা লিখেন। ওকে, 3 নাম্বার কাজ হইতেছে আপনার মডিফাই করতে হবে। মডিফাই দ্য থার্ড ভ্যালু না বলে থার্ড এলিমেন্ট বলি, এলিমেন্ট টু 30। ওকে, আর লাস্টে কাজ যেটা সেটা হচ্ছে 4 এ কাজ হইতেছে প্রিন্ট দ্য আপডেটেড লিস্ট। ওকে, এটা হচ্ছে আপনাদের ফার্স্ট আজকে বড় একটা প্রবলেম। এই প্রবলেমের জন্য আপনাদের 2 মিনিট টাইম দেওয়া হচ্ছে। আই থিঙ্ক সবাই পারবেন। পুরোটা কোড করেন সবাই। আর যারা মনে হচ্ছে জাস্ট একটা সেগমেন্ট করে দিবেন তারাও দিতে পারেন। প্রত্যেকটা কোশ্চেনের জন্য একটা করে জাস্ট লাইন করে কোডের আউটপুট দিতে পারেন। কতজন প্রবলেমটা বুঝলেন বা কতজন ক্লাসটা টোটালি বুঝলেন সেটা হচ্ছে আসলে মেইন জিনিসটা। আমি প্রবলেমটা কপি করে আপনাদের দিয়ে দিতেছি। ওকে, একজন সাদিয়া আপু আনসারটা দিয়েছেন ফার্স্ট স্টেপটা। ওকে, ফার্স্ট স্টেপ ঠিকঠাক আছে। আদিত্য আপু ওকে ঠিক আছে। শিয়াব ভাইয়া পারফেক্ট অ্যান্সার প্রথমটা। সবাই ট্রাই করেন যারা যারা ক্লাসে ছিলেন। ওকে, আমি হচ্ছে দুইটা জাস্ট আরেকটা ফাংশন আপনাদের একটু মনে করেন না, সরি, এটা একটু আপনাদের শিখিয়ে দেয়। সেটা হচ্ছে আপনাদের পুরো লিস্টের সাম ভ্যালুটা বের করতে চান, যে টোটাল হইতেছে সাম করে কত আসে। তার জন্য একটা সাম মনের ফাংশন আছে। ধরুন আমার লিস্টের নাম হচ্ছে মাই লিস্ট। ওকে, মাই লিস্টের মধ্যে হচ্ছে আমার যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলো ধরে নিতে পারেন যে আছে, যে 2 4 এরকম কিছু আছে। এখন ধরুন ওর সামটা আপনি রাখবেন কোন একটা ভ্যারিয়েবলের মধ্যে। সামটা রাখার জন্য আপনি কি করতে পারেন, টোটাল সাম নামে একটা ভ্যারিয়েবল নিছেন, তার মধ্যে যে সাম ইকুয়াল মাই লিস্ট লিখলেন। তাহলে মাই লিস্টকে যোগ করলে যেই ভ্যালুটা আসে, যে মাই লিস্টের ভিতরে টোটাল যে ভ্যালুটা আছে যোগ করার পর, যে সাম নামে একটা ফাংশন, এটা বিল্ট ইন ফাংশন, এই ফাংশনের ফলে আপনার হচ্ছে টোটাল সামের ভ্যারিয়েবল ভিতর যোগফলটা এসে পড়বে। সবাইকে এতটুকু একটু দেখে নিই। দেখে নিলে আমাদের হচ্ছে সেকেন্ড কোশ্চেনে যাই। সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে এরকম যে আমাদের কাছে একটা লিস্ট আছে। লিস্টে ফার্স্ট লিস্টে আপনি নিতে পারেন, সমস্যা নাই। আপনার যে কাজটা করতে হবে সেকেন্ড প্রবলেমের ক্ষেত্রে কাজ হইতেছে আমার এই পুরো লিস্টের অ্যাভারেজটা বের করে দিতে হবে। অ্যাভারেজটা ক্যালকুলেশন করতে হবে। অ্যাভারেজ ক্যালকুলেশন করে প্রিন্ট করতে হবে। ওকে,